এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গাইস, আজকে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি অনেকদিন পর। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি দেখো জন্মাষ্টমী উপলক্ষে রাধা সাজবো, তার জন্য সকাল সকাল একদম রেডি হব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি, এখন আমি রেডি হব। তাই ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করা যাক। তো চলো। আর কালকে রাতে এই যে আমি হাতে একটু মেহেন্দি পরে নিয়েছি, রাধা সাজতে গেলে তো একটু হাতে লাল লাল করতেই হয়, তো হাতে একটু মেহেন্দি পরে নিয়েছি। আর আজকে আমি কি পরছি, যা যা মানে পুরো মেকআপটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একাই সাজছি, কেমন লাগবে আমাকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাতে ভুলো না। আর রাধা সেজে তো চলো দেখে নাও আমি কি ড্রেস পরছি। এই দেখো, এই হলো আমার ড্রেস। আজকে আমার ড্রেস হলো এটা, আমার ওড়না আর হচ্ছে এই দুটো শাড়ি ম্যাচিং করে আজকে আমি পরবো। এই যে এই দুটো শাড়ি ম্যাচ করে পরবো, যেহেতু আমি লাছা টাইপের স্টাইলের শাড়িটা পরবো লেহেঙ্গার মতো করে, তাই আজকে আমি এই দুটো শাড়ি বেছে নিয়েছি। এই যে এখন আমি জানি না শেষ পর্যন্ত লুকটা কেমন আসবে। আর এই হলো সব সাজার জিনিস, সব এখানে রেডি করে রেখেছি, সব রেডি হব। তো চলো, এখন আমাকে তনু আসবে শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য, তারপর আমি ফুল টুল সব রেডি করে এনেছি। এই দেখো, এই হলো আমার ফুল। এই যে জুঁই ফুলের মালা ছাড়া একদমই কিন্তু রাধা সাজটা কমপ্লিট হয় না, ইনকমপ্লিট থেকে যায়। তাই জন্য দেখো মালাগুলো নিয়েছে। আর এই জুঁই ফুলের মালা কিন্তু আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। এই দেখো মালাগুলো অনেক বড় বড় কিন্তু মালার সাইজগুলো। তো চলো এখন তাহলে আমি রেডি হইনি, রেডি হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে সবাই শাড়িটা পরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে এইগুলো আমার কাছে। এই মেকআপগুলো আমি আপাতত কিনতে পেরেছি। তো চলো এটা প্রথমে আগে মেখে নিই। এই প্রথমবার আমি রাধা সাজবো, আমি আগে কোনোদিন সাজিনি, এইবার আমার একটু ভীষণ ইচ্ছা হলো যে সাজার, তাই আমি সাজবো। তো চলো দেখা যাক কেমন লাগে, জানি না কেমন হবে। এরপর আমি যেটা মাখবো সেটা হলো রিকর্ডের প্রাইমার। তো এটা মেখে নিই। এইবারে এই যে আই প্যালেটটা দিয়ে কিন্তু আমি একটু আইব্রোটা করে নিই। তো আইব্রোর জন্য সেরকম আমার কাজও নেই, আমি এই আই প্যালেট দিয়েই করে নেব। দেখো শাড়ি পরানো একদম আমার রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর করে কিন্তু শাড়িটাও পরিয়েছে, দারুণ দারুণ করে শাড়িটা পরিয়েছে। এই যে দেখো, হালকা ঘুরে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে শাড়িটা পরিয়েছে। আর পুরোটা মানে পুরো লুকটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন শাড়িটা পরিয়েছে। মানে পুরোটা তো একবার তোমাদের সাথে শেয়ার করতেই হবে। হেয়ারটা করার পর এই যে চুলে এখন ফুলটা দেবো, ঠিক আছে? হেয়ারে এখন ফুলটা দেবো, বা একটা ফুল আমি এখান থেকে এরকম করে দেব। কেমন লাগবে জানি না, এখন দেখা যাক। চলো আমি হেয়ারটা করে নিই, তারপরে আসছি আবার ভিডিওতে। সো এই যে দেখো আমার লুক এই যে একদম রেডি হয়ে গেছে। এখনো হাফ বাকি আছে, কিন্তু পুরো মেকআপটা এখনো হয়নি। জাস্ট আমি আগের থেকে জাস্ট শাড়িটা পিন আপ করে নিয়েছি আর হেয়ারটা করে নিয়েছি। এই দেখো আমার হেয়ারটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো পুরো হেয়ারে একদম আমি সুন্দর করে কিন্তু এখানে জুঁই ফুলের মালাটা দিয়েছি, প্লাস এখান থেকেও দিয়ে দিয়েছি মালাটা। সো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এই হলো আমার হেয়ার। দেখো এরকম লুককে সেজে আমি তো ভীষণ খুশি। এখন চলো আমি মেকআপটা করি।
মেকআপটা করে নিয়েছি। এবার আমি একটু আইলাইনার পরবো। তো আইলাইনারটা তো আর আমি দেখে দেখে পড়তে পারবো না এখানে, তো আয়নাতে আমি একটু ভালো করে আইলাইনারটা পরে নিই, তারপরে আসি। তো এখন আমি একটু ব্লাশার দিয়ে নিই, আর হাইলাইটার দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। সো দেখো আমার তো একদম পুরো মুখ মানে মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর এখন কাকি এসেছে, কাকি একটু আমাকে এখন চন্দনটা পরিয়ে দেবে, বুঝলে? ওটা আমি একা একা পড়তে পারছি না, আমাকে অনেকেই হেল্প করছে কিন্তু একটা কাজের জন্য। এরপর জুয়েলারি পরলেই কিন্তু পুরো সাজ আমার কমপ্লিট। কিন্তু দেখো জুয়েলারি নিয়ে একটু আমি কনফিউশনে ছিলাম যে কোনটা পরবো। প্রথমে দেখো এইটা পরে দেখছিলাম যে কেমন লাগছিল, কিন্তু সাজের সাথে একদমই আমার মনে হচ্ছিল এটা যাচ্ছে না, তাই জন্য কিন্তু আমি অন্য জুয়েলারি পরেছি। সেকেন্ড জুয়েলারিটা পরে কিন্তু আমার মনে হলো আমার সাজের সাথে বেশ ভালোই যাচ্ছে, তাই আমি এই জুয়েলারিটাই চুজ করে নিলাম। তোমরা জানিও কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে। সো এই হলো আমার ফাইনাল লুক। আজকে দেখো এই যে রাধা সেজে নিয়েছি, আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সকলে কমেন্টে জানিও আমাকে আজকে কেমন লাগছে। এই ফার্স্ট টাইম সেজেছি, আর পুরো সাজটা আমাকে দুজন কমপ্লিট করে দিয়েছে, প্লাস আমার বোন, মানে তিনজন মিলে হেল্প করে এত সুন্দর একটা সাজ হয়েছে। কাকি, তনু, আমার বোন তিনজন মিলে ছিল, তাই জন্য পুরো এই সাজটা কমপ্লিট করতে পেরেছি। এই যে দেখে নাও, ওই জায়গাটা ঢুকে দাও, তোমাদেরকে দেখাচ্ছি, ওটা একবার দেখাবো। আর এখন আমি যাই ছাদে, এখন আমি ফটো তুলো, ভিডিও করব, অনেক কাজ আছে। চলো দেখা হচ্ছে। রাধা এখন কুড়ে ঘর থেকে বেরাচ্ছে। দেখো আমি এখন শুট করতে যাচ্ছি, আর সেই মোমেন্টে এত যে বৃষ্টি নেমে গেছে, পুরো কপালটাই খারাপ, মানে ব্যাড লাগ। এতক্ষণ সারাদিন ভালো রোদ দিয়েছে, যেই আমি যাচ্ছি তখনই মরণের বৃষ্টি নেমে যায়, বৃষ্টিটা থামছেই না, মানে এত খারাপ কপাল আমার, কি বলবো বলো। আয় আয় আয়, ওটা মা দেখো পুরো কপাল খারাপ, কপালটাই খারাপ আমার গাইস, ওই জন্য ভিজে ভিজে যেতে হবে। চলে চলে ভালো मनमोहन कान्हा विनती करूं दिल रैन, मनमोहन कान्हा विनती करूं दिल रैन, राह तके मेरे मनमोहन कान्हा विनती करूं दिल रैन, मनमोहन कान्हा विनती करूं दिल रैन।
দেখো আমার ফটো শ্যুট তারপরে ভিডিও শ্যুট সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। আজকে বৃষ্টিটার জন্য পুরো সব ন্যাচাকার হয়ে গেছে, মনটা খুব খারাপ লাগছিল যে কিভাবে কি করব। তারপরে যাই হোক একটু বৃষ্টিটা থেমেছে তো আমি করতে পেরেছি। কিন্তু দেখো যতটা ভিডিওতে তোমরা সুন্দর দেখবে আর যতটা আমি স্ট্রাগল করেছি ভিডিওর মধ্যে সেটা একমাত্র আমিই জানি। আমার জামা কাপড়ের আর কোনো ছিঁড়ি নেই, জাস্ট তোমরা না বিশ্বাস করলে দেখো, এই যে দেখো পেছন ঘোরা। দেখো কি হয়েছে, দেখো পেছনটা এই দেখো। শুধু তো অন্যায় বলে না, জাস্ট আমার এই যে শাড়ি টাড়ি কিন্তু পুরোপুরি সব একেবারে মানে এই কাদার মধ্যে একদম বালি বালি হয়ে গেছে, সব নোংরা হয়ে গেছে। যাই হোক এতটা কষ্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও, আর আমাকে রাধা সেজে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সামনে তো জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীর ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।